দুপুরে রোদে বসে আছি। তো রোদে বসে থাকতে তো বেশ ভালো লাগে। আর যদি বারান্দায় একটু রোদ আসে তাহলে কেন জানি আরও অন্যরকম ভালো লাগা কাজ করে। যেহেতু গাছগুলো আছে ওদেরও তো একটু রোদের প্রয়োজন। তো আজকে অনেক সময় দেখা যায় যে রোদ আসছে আবার চলে যাচ্ছে। তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি যে রোদটা বারবার আসছে আবার বাইরের দিকে চলে যাচ্ছে। তো রোদকে তো আর ধরে রাখা যায় না, তো কিছুই করার নেই, ওভাবেই তো আমাদেরকে মেনে নিতে হবে। কয়েকদিন থেকে বেশ ভালোই, সকাল থেকে ভালোই রোদ উঠছে। আর রোদ ওঠার পর কিন্তু আমাদের অনেক কাজও এগিয়ে যাচ্ছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। রোদ তো আমার খাওয়া হলো, আর এখন কিছু খেতে হবে সন্ধ্যার সময়। তো ভাবছি যে আজকে একটু মুড়ি মলা করে খাবো। আসলে মুড়ি মলা আগে আমি কয়েকবার করেছি, সেটা আমার কেন জানি একটুও ভালো হয়নি, আমি আসলে মলাটা পাকাতে পারিনি। তো আজকে আল্লাহর নামে করেছি আর বেশ ভালোই হয়েছে। তো আমরা যখন আগে বাসায় থাকতাম ছোট থাকতে, তখন দেখা যেত অনেকে এইভাবে মুড়ি মলা বানায়, আর আমার খুবই খেতে ইচ্ছে করতো। কিন্তু তারা মুড়ি মলা বানায় আর দেখা যাচ্ছে যে একটা বক্সে ভরে রেখে দিত, কখনো বলেনি যে একটা মুড়ি মলা নাও বা খাও। তো তখন কেন জানি খুবই খেতে ইচ্ছে করতো। কিন্তু আজকে যে এত সুন্দরভাবে মলা বানিয়েছি, একটা যে খাবো সেটাই কেন জানি খেতে ইচ্ছে করছে না। আসলে এখন আমি অনেক খাবারই আছে যেগুলো আমার খেতে ইচ্ছে না করলেও দেখা যায় যে ছোটোবেলায় যদি আমার সে খাবারগুলো খেতে ইচ্ছে করতো, সেই খাবারগুলো আসলে আমি অনেক যত্ন করেই বানাই। আর বানিয়ে আমার ছেলে মেয়ে আপনাদের ভাইয়া ওদেরকে খাওয়াই। যেহেতু আপনার ভাইয়াও কিন্তু এমন একটা মানুষ যে কিনা ও অনেক অযত্নেই বড় হয়েছে, কারণ যেহেতু ওরও মা ছিল না, ছোট থেকেই মা হারা। আর আমি একটা কথাই বলবো, একটা সংসারে আপনার যত কিছুই থাক না কেন, পরিবারের সবাই থাক, টাকা পয়সা যত কিছুই থাক, কিন্তু সেই সংসারে যদি একজন মা না থাকে, তাহলে কিন্তু সেই সন্তানের অনেক দাবি, অনেক ইচ্ছে, অনেক আশা, অনেক খাবার ইচ্ছেই বলেন, অনেক কিছুই পূরণ হয় না। সেটা আমি আমার নিজেকে দিয়ে অনেকটাই প্রমাণ। আমার আম্মু অসুস্থ থাকার কারণে দেখা গেছে যে আমাদের বাসায় বাজার হাট সব কিছু থাকার পরেও আমরা অনেক সময় অনেক কিছুই খেতে পারিনি, বা অনেক কিছু খেতে ইচ্ছে করছে নিজেও বানিয়ে খেতে পারতাম না ছোট থাকার কারণে। সেম একই অবস্থা আপনাদের ভাইয়ারও ছিল, অনেক বাজার খরচ সব কিছুই ছিল। যেহেতু আমার শ্বশুর একজন সরকারি চাকরিজীবী ছিলেন, উনি অনেক টাকা পয়সাই ওনার ছিল, কিন্তু তারপরেও একটা জিনিসের কমতি ছিল, ওই সংসারে আসলে এমন একজন ছিল না যে কিনা যত্ন করে তাদেরকে রান্না করে খাওয়াবে। তো এই কথাগুলো বলার মানে একটাই, আপনাদের সাথে অনেক কিছুই শেয়ার করি। তো শেয়ার করতে করতে অনেক সময় দেখা যায় নিজের দুই একটা দুঃখ কষ্টের কথা শেয়ার করলে অনেক সময় ভালো লাগে, যার কারণেই বলে ফেলি। তো আজকে আলহামদুলিল্লাহ এই তো দেখেন আমার মলাটা কিন্তু খুব সুন্দরভাবেই হয়েছে। তো আমার মেয়ে এই মলাগুলো বাইরে থেকে কিনে আনলে ও একদমই খেতে চায় না। আজকে যখন আমি বানিয়ে রেখেছি ও কিন্তু একটা খেয়েছে, বলেছে মা অনেকটাই টেস্ট হয়েছে। তো মেয়ের জন্যে বিশেষ করে আমার অনেক কষ্ট হলেও বাসায় এই ধরনের আমি খাবারগুলো বানিয়ে দেই, যেহেতু ও বাইরের খাবার একদমই পছন্দ করে না। আর আমার ছেলের ক্ষেত্রে কিন্তু তার সম্পূর্ণই উল্টো। আমার ছেলে বাইরের খাবার পছন্দ করে, ঘরের খাবারও পছন্দ করে। আসলে আমার ছেলে খাবার দাবার অনেক পছন্দ করে। আর আপনাদের ভাইয়ার একটা ব্যাপার কি, ও বাইরের খাবার খায়, কিন্তু আমি যদি কোনো কিছু হাতে বানিয়ে দেই, সেটাই আপনাদের ভাইয়া বেশি মজা করে খায় আর বলে অনেক টেস্টি হয়েছে। তো এই তো আমার মলাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে, জানি না কার কাছে কেমন লাগছে। আজকে কিন্তু আমার এই মলাগুলো দেখে বেশ আনন্দ লাগছে, যেহেতু এই প্রথম আমি এত সুন্দর করে মলা বানিয়ে নিতে পেরেছি। আর আমার গলার যে এত সমস্যা, হাজার রোদ উঠলেও যে কি গলার প্রবলেম সারতেই চাচ্ছে না। তো তারপরে রাতের বেলা আজকে আর আমি ভাত রান্না করিনি, আজকে আমি চালের আটা রুটি করেছি, আর তার সাথে করেছি কালো ভুনা। এটা কিসের কালো ভুনা জানেন? ভুড়ি। ভুড়ি রান্না করেছি, খুব সুন্দর কালো কালো করে ভুড়ি রান্না করেছি। তো শুধু গরুর মাংস দিয়েই যে রুটি ভালো লাগে তা কিন্তু না, এখানে আমি গরুর ভুঁড়িটা রান্না করেছি অনেক সুন্দর করে, সেটা দিয়েও কিন্তু চালের আটের রুটিটা আমার খেতে বেশ লেগেছে। তো আমি প্রথমে ভেবেছিলাম যে কেমন যে লাগে, পরে দেখলাম যে না, অনেকটাই টেস্টি লেগেছে। বিশেষ করে সবাই পছন্দ করেছে, এটাই আলহামদুলিল্লাহ। আর খাবার শেষে কিন্তু মিষ্টি ছিল, আমি রুটি দিয়ে খাইনি, এখন এমনি মিষ্টিটা খেয়ে নিচ্ছি। তো এই মিষ্টিটা কিন্তু আমার খেতে অনেক ভালো লাগে। আর এটা কিন্তু বগুড়ার মিষ্টি, বগুড়ার মিষ্টি মানেই কিন্তু অসাধারণ। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন, বেশি বেশি করে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো।
আর কিছুই বলার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের সবার জন্য দোয়া করবেন। বিশেষ করে আমার যে গলার প্রবলেম, আমার জন্য অবশ্যই দোয়া করবেন যাতে আমার গলার প্রবলেম তাড়াতাড়ি সেরে যায়। আজকের মতো এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।